মধ্যবিত্তে কষ্টের গল্প, অবহেলা কষ্টের গল্প, বাস্তব জীবনে কষ্টের গল্প। বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন গ্রামে যাওয়া হয় না, তাই গ্রামে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলাম। আমার নানুর বাড়ি গ্রামে, এই জন্য গ্রামে নানুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার সাথে আমার প্রিয় বাংলা গল্পের বই নিয়ে নিলাম। আমার সাথে হারু মামাও যাবেন। হারু মামা আমাদের পুরনো ড্রাইভার, আমাদের অত্যন্ত বিশ্বস্ত মানুষ। পরের দিনই আমি মামার সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামে কয়েকদিন ভালো মতোই কাটালাম। গ্রামের মেঠো পথ, নদী নালা, মুক্ত পরিবেশ আমার মনকে করেছিল পুলকিত। কয়েকদিন গ্রামে ছুটি কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। গ্রাম থেকে বেরিয়ে বড় রাস্তায় ওঠার সময় হারু মামার ফোন এলো। মামা গাড়ি নিরাপদে দাঁড় করিয়ে ফোন ধরলেন। ফোন ধরতেই মামা থমকে গেলেন। মামার মুখের দিকে তাকিয়ে দেখলাম বিষাদের ছায়া। মামা কিছু বলছেন না, তার ঠোঁট কাঁপছে। তিনি কানের কাছে ফোন সেট ধরে শুধুই শুনে যাচ্ছেন। আমি দেখলাম তার দুই চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, আমার ছোট ভাই নীরু রোড অ্যাক্সিডেন্টে। বাকিটুকু তিনি আর বলতে পারলেন না। তার মুখের দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তিনি শুধু নীরবে দাঁড়িয়ে রইলেন। আমি অবাক হয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না। কিছুদিন আগেই নীরু মামা আমাকে তাদের গ্রাম দেখাতে নিয়ে গিয়েছিলেন। আমাদের গ্রামের পাশেই তাদের গ্রাম। আমি হারু মামাকে গাড়ি ঘোরাতে বললাম। মামা ড্রাইভিং সিটে বসে কাঁদছেন। আমি মামাকে আমার সিটে বসিয়ে গাড়ি ঘুরিয়ে নীরু মামাদের বাড়ির দিকে চালাতে শুরু করলাম। মিনিট দশেকের মধ্যেই আমরা চলে এলাম। দূর থেকেই লোকজনের কান্না শুনতে পেলাম। আমি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। হারু মামা আমাকে থামালেন। আমরা দুজনেই নেমে গিয়ে দেখলাম নীরু মামাকে ঘিরে মানুষের জটলা। এলাকার মেম্বারও এসেছেন। নীরু মামার বড় ছেলে আমার বয়সী নুরুল এসে হারু মামাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। গ্রামের লোকজন কেউ কেউ বলতে লাগলো, এত বড় সংসার নীরু আয় রোজগারে চলতো, এখন কিভাবে যে চলবে সেটাই বড় সমস্যা। হারু মামা পকেট থেকে 500 টাকা দিয়ে একজনকে ডেকে বলেন, যা কাপড় নিয়ে আয়, আমি চেয়ারম্যানকে বলে বাকি বন্দোবস্ত করি। তখন জমির মেম্বার বলেন, সে ব্যবস্থা করেছি হারু ভাই, তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। আবার চেয়ারম্যান সাহেবের সঙ্গে হাসান চৌধুরী জানাজায় যেতে হবে, আমি যাই। হাসান চৌধুরী পাশের গ্রামের প্রভাবশালী লোক। তিনি আজকে মারা গিয়েছেন, তাই মেম্বার সাহেবেরা তার জানাজায় যেতে চাইলেন। আমি তার কথা শুনে মনে মনে বললাম, নীরু মামা গরিব বলেই তার প্রতিবেশী হয়েও মেম্বার তাকে রেখে আরেকটা গ্রামের চৌধুরীকে দাফন করতে চলে গেল। নীরু মামার মৃত্যুর খবর জানানোর জন্য কোনো মাইকেরও ব্যবস্থা হয়নি। স্থায়ী মসজিদে ইমাম সাহেবকেও খবর দেওয়া হয়েছে। তিনি বলেছেন হাসান চৌধুরী সাহেবের জানাজা থেকে ফেরার পথে নীরুকে জানাজা দিয়ে যাবেন। হারু মামাদের পুরনো গড়স্থানের কাছে গিয়ে দেখলাম দুজন লোক জঙ্গল পরিষ্কার করছে। একজন বৃদ্ধ লোক তাদেরকে বললেন, আরে ওইখানে না, ওইখানে হারুদের দাদার কবর। ওই গাছটার গোড়া থেকে 3 ফুট বাদ দিয়ে মাটি খোঁড়। তারা তাই করল। সেখানে একটি কবরও বাঁধা নেই, কেউ বাঁধবে তারও কোনো লক্ষণ নেই। আমি দাদাকে খবর দিতে চাইলে হারু মামা বাধা দিয়ে বলেন, খবর পেলে চাচা চলে আসবেন। চৌধুরী সাহেবের জানাজায় উনি না গেলে তোমাদের বদনাম হবে, তাকে জানানোর দরকার নেই। জানাজা হলেই আমরা ঢাকায় ফিরে যাব। হারুর মামার কথা শুনে আমি অবাক হলাম। নিজের ভাইয়ের সৎকারের মুহূর্তে আমাদের সুনাম বদনামের ভাবনা তার মাথা থেকে যায়নি। তবু আমিও তার কথার ওপর আর কথা বলতে পারলাম না। তার কথা মতন সেদিনই জানাজা সম্পূর্ণ করে আমরা ঢাকা চলে এলাম। এই শিক্ষণীয় কষ্টের গল্প আমার জীবনে অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।